হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত। যাচ্ছি হচ্ছে বাজার করব, তারপরে ডিউটি যাব। তো চলো বাজারে গিয়ে ঢুকি। রাস্তায় আছি তো, দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া সব আছে। তো চলো আগে বাজারটা করে নিই, তারপর তোমার সাথে দেখা করছি। তো বন্ধুরা, বাজারে কেটে এসে গেছি, বাজারে ঢুকছি। ভীষণ ভিড় হয় তো, আজকে রবিবারের বাজার, কথা বলাটা খুব মুশকিল হয়ে যায়। যেহেতু বাজারের ভেতরে কথা বলেও লোকে পাগল পাগল মনে করে আমাকে। তো চলো দেখি কী কী সবজি নিই, সবজির দোকানে যাই। অনেক সবজি নেওয়ার আছে আজকের, যেহেতু সপ্তাহের বাজারে যে আমি যেখান থেকে সবজি নিই সেখানে চলে এসেছি। সে দাদা আজকে সকাল সকাল খুব ব্যস্ত, অনেক লোকে সবজি দিচ্ছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমি শুনি এখানে অনেক বাজারে অনেক সবজির দোকান, কিন্তু আমি কারোর কাছে যাই। তো বন্ধুরা, আকাশটা দেখে, মেঘও নেই, রোদ্দুরও নেই, কী যে আছে ভগবান জানে। যাই হোক, আমার স্নান হয়ে গেল। স্নান করে ছাদে এসেছি মানে কাপড় মেলতে না, ঠাকুরঘরটা মুছবো, বৌদি পুজো দেবে। তো দেখো, আজকেও সাদা জবা ফুটেছে কতগুলো, ঠিক আছে। এটা তো আগের দিনে মনে হয় এটা নতুন হয়ে গেছে, এই দুটো ফুটেছে। আচ্ছা, গোলাপি জবাটা আজকে আর ফোটেনি। আর আমাদের গোলাপ ফুলটা তো বেশ বড় হয়েছে দেখো, দেখেছ কি সুন্দর বড় হয়েছে না? খুব ভাল লাগে আমার গোলাপ দেখতে, যাই বলো তাই বলো। কার না ভাল লাগে? ফুল সবারই ভাল লাগে, আমার একটু বেশি ভাল লাগে মনে হয়। তো যাই হোক, আমি এখনো আজকে তো উপোস, মাথাটা ঘষে নিলাম এখন। কেন, এই যে পুজোটা তোমরা সবাই যারা যারা করো আর কি, তারা সবাই জানো যে এই যে তো ডাকছে না, শুনছেন না, এই যে পুজোটা, এটা 3-4 বার স্নান করতে হয়। তো 3-4 বার মানে দাদা, আমি এখন একবার স্নান করেছি, বিকেলে পুজো দিয়ে যাওয়ার আগে একবার স্নান করব, পুজো দিয়ে একবার স্নান করব। তো সেই জন্যে আর কি এখনই শ্যাম্পুটা সেরে নিলাম, কারণ বিকেলে করলে না চুল ভিজে থাকবে। রাত্রিরে অবশ্য জানি না, মাথা ভিজিয়ে স্নান করতে হয়, কি হবে জানি না। তো যাই হোক, চলো এখন আমি ঠাকুরঘরটা মুছে দিয়ে নিচে যাই, আর জামা কাপড় পরে এসে মেলবো, সেগুলো পরে আসছে। তো থাকুন আমার সাথে। তো চলে এসেছি আমি আমার রান্নাঘরে আমি এসে কী করছি চলো দেখাই। দিদাকে টিফিন দিলাম, চলো এবার কি কাজ করছি সেগুলো দেখিয়ে নিই। ঝুড়ি, এই দেখো আমি এনেছি লাউ শাক, দেখেছো ফল ফল করছে। এই বর্ষার লাউ শাক তো খুব সুন্দর হয়। লাউ শাক এনেছি, এরকম মগমগে ডাঁটা, কালকের হবে। আর এই দেখো লাউ পাতা ইলিশ মাছ বলো আর বাটাই বলো, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এটা কী হবে জানি না। এখানে দুধ জাল তো বসিয়ে দিয়েছি, শনিবার যেহেতু প্রতিদিন আলাদা দুধ জাল হয়, দুধ জাল দিচ্ছি। আর কাজ করছি, তারা তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো আছে হচ্ছে তোমার আলু, আদা, এগুলো সব ধুয়ে দিয়েছি। কলা এনেছিলাম, সেগুলোও ধুয়ে নিয়েছি। এদিকে সবজিগুলো ফেলে রেখেছি, এখানে টমেটোগুলো ধুয়ে নিয়েছি। মানে সবজিগুলো একটা একটা করে ধুতে হবে, কেন বর্ষায় সব কাদা লেগে আছে। এই সবজি সব নিয়ে এসেছি, এগুলো সব ধোবো, ধুয়ে নিয়ে তারপর এগুলোকে শুকাবো। হ্যাঁ, 5টা করে দাও। এটা 5টা, এটা 5টা, তুমি দেখে শুনে দাও। আরেকটা দিয়ে দাও তুমি তোমার মধ্যে। 500 টাকা ওখানে দিয়েছি। তো বন্ধুরা, আমি স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। মিষ্টি নিলাম 3-4 জায়গায়, তো আশার আছে, আমার বোনের, দিদির, সবার মিলিয়ে নিয়েছি। আর যাই, কেননা সকাল থেকে আর আসতে পারিনি, এত কাজ টাজ ছিল, তারপরে ভালোও লাগছিল না সেই জন্যে। তো চলো মন্দিরে যাই, তারপর আবার আসছি, তোমার সাথে দেখা করব। এখন রাস্তায় আছি, যেহেতু মেন রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, পরে মন্দিরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো দেখো, এখন বাজে ঘড়িতে 6টা বাজতে যায়। আমার বোন এখন সবে ফল টল এনে গুছাচ্ছে, ফুল এনেছে বাবার জন্যে, নারকেল লাগবে, এখানে ফল আছে, 5 রকম তো ফল আছেই। আমি মিষ্টি নিয়ে এসেছি, আটা ময়দা গুড় আছে, সিন্নি মাখা হবে। তো চলো এগুলো মেখে রেডি করি। কি বৃষ্টি বাইরে, প্রচুর বৃষ্টি। আমি একটু ভিজেছি আর একটু ভিজিনি। যাই হোক,
প্রচণ্ড বৃষ্টি ছিল। তো যাই হোক, এবার বাসটা পেয়ে চলে এলাম। এবার আমি পুজো জোগাড়গুলো করে নিই, তারপরে মন্দিরে যাব যখন, তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মন্দিরে ঠাকুর আর পুজো। তো বন্ধুরা, আমি সিন্নি মাখতে বসে গেছি। দেখতে পাচ্ছ কলা আর গুড়, যেটা বড় বাবার গুড় দিতে হয়। তো গুড় আর কলা মাখতে, আর এখানে হচ্ছে আটা ময়দা যেটাই দাও না কেন সেটা আছে। তো আমরা অল্প করেই বানাবো, যেহেতু সন্ধে হয়ে গেছে, আর আজকে সবাই সিন্নি দেয়। আর সিন্নি মাখার সময় তো যেহেতু কথা বলতে নেই, সেই জন্য আমাকে ভয়েসটা পরে দিতে হয়। তো আমি এটা মাখছি, চলো তোমরা দেখে নাও। আমি এইভাবে মাখি, তোমরা কীভাবে মাখো অবশ্যই আমাকে জানিও। তো আমার বোন বলে দিদি তুই সিন্নি মাখতে খুব ভালো পারিস। অনেক বছর পর আজকে আমি সিন্নি মাখছি। যাই হোক, আমি মাখছিলাম, আমার বোনের মেয়ে আমার ভিডিওটা করছিল, আর আমি যেহেতু কথা বলতে পারবো না সেজন্য মুখটা বন্ধ করে রেখেছি। আর এখানে দেখো আমার দুধ দিয়ে মাখা হয়ে গেল। এবার দেবো একটু নারকেলের জল, তারপর নারকেল কোড়া আর কাজু কিশমিশ অনেক কিছু দেবো। বাতাসা আছে, কাজু কিশমিশ আছে, নারকেল আছে, বেদানা আছে, সবই দেবো। তো বোন কাজু কিশমিশটা আগেই দিয়ে দিয়েছিল, বুঝতে পারেনি ও। তো যাই হোক, আমিও সেটাকে সাজিয়ে দিলাম, কি করা যাবে, ও দিয়ে দিয়েছি। এখন একটু গঙ্গা জল দিতে হয়, না দিলে নয়। গঙ্গা জল ছড়িয়ে দিলাম, তারপরে বাতাসা কটা সাজিয়ে দেবো। তার উপরে আরও কিছু আছে, সেগুলো তোমাদের দেখাবো। ওই যে ঘি, আর আছে তোমার একটু বেশি করে দিচ্ছি আর কি, ঘি দেবো, একটু মধু দেবো, একটু মধু দেবো। তারপরে দেবো হচ্ছে এর মধ্যে মধু দিয়েছি, দেখেছো? একটু কালো তিল দিতে হয়, যেহেতু বাবার পুজো। একটু কালো তিল, একটু মাসকড়াই দিয়ে ভালো করে এটাকে গুছিয়ে নিয়ে, আর এবার দেবো একটু নারকেল কোড়া। একদম লাস্টে দিয়ে দিচ্ছি বেদানা, ওটা ছড়িয়ে দিলে দেখতে সুন্দর লাগে আর কি, সাদা লাল বেশ মিলে না, খুব সুন্দর দেখতে লাগে। তো চলো এটা ফাইনালি শেষ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হয়ে গেছে আমার এটা ফাইনাল লুক। তো এটা হয়ে গেছে বাবার প্রসাদ রেডি। এবার আমি জাস্ট হাতটা ধুয়ে নেবো, আমার সবই রেডি হয়ে গেছে। তারপরে তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ফল কাটা হয়ে গেছে, ফলটা রেডি করে রেখেছি, আর এখানে আমি সিন্নিটা মেখেছি সেটা রেডি করে রেখেছি। বোন রেডি হচ্ছে, হলেই আমরা বেরোবো। তো চলো। আমার মা, আমার ভাত খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? চোখে লাগে না আলোটা? বুঝতে পেরেছি, কিন্তু কি করবো, তুমি তো অন্ধকারে বসে আছো, সেই জন্যে। পুজো দিতে যাবো আমরা, এখনো যাইনি। তো আমার বোন এখন রেডি হচ্ছে, হচ্ছে, আর আমি এখন শাড়ি পরাটা দেখাচ্ছিস নাকি? না, পাগল নাকি? আর আমি এখন প্রসাদটা মেখে বসে আছি। প্রসাদ মাখার সময় কথা বলতে নেই, যেহেতু ওই জন্য আমি কথা বলতে পারিনি। কথা বলিস নি? কে? তোর জন্য আমি সুতির শাড়িটা পরতে পারলাম না। কেন, কি হলো? ও বলে ওটা পরো না। তো বন্ধুরা, আমরা মন্দিরে এসে গেছি। আমি বউ সেজে নিয়েছি, মাথায় একটা ঘুমটা দিয়ে বসে পড়েছি। তো ঠাকুরের এখানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কত সুন্দর করে সাজিয়েছে পুরো মন্দিরটা। যে ফুল দিয়ে দিয়েছে, অঞ্জলি দেবো। তো একটা অঞ্জলি দিয়ে নিই, তারপর তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি ঠাকুরের মন্দিরে পুরো সাজানোটা, তার সাথে আরও কিছু। বসে আছে আমার আগে, মাসিটা সবাই ফুল টুল দেওয়াতে হেল্প করে, মানে পুজোর কাজগুলো করে আর কি, সেগুলো করছি। একটু সরো না, আরও ভিড় হয়। তো আমরা যেহেতু লাস্টের দিকটা গেছিলাম, আর এই বড় বাবা আমি টিপ করেছি, দেখো আমি টিপ করেছি, কোনো করেনি। দেখো কালো টিপ, কালো টিপ আগে দেবে, তারপরে ওটা দেবে। আমি সবার আগে করেছি। হ্যাঁ, আচ্ছা। প্রসাদ দেওয়ার সময় কেউ ঘন্টা বাজাবেন না, ঘন্টা বাজালে নাম শুনতে পারবেন না। তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ঢুকলাম।
ঢুকে একটু সন্ধে দিলাম, শুধু একটা ধূপ জ্বালিয়ে 9:30 বাজেছিলাম, বাড়ি ঢুকে সেরামই ঢুকেছি। চুলটুল পুরো ভিজে, স্নান করতে হয় তো পুরো চুলটুল ভিজে, সেই জন্যই ভিজে চুলে শুতে পারবো না বলে একটু বসে আছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমি যতটা সম্ভব হয়েছে আমাদের মন্দির দেখাবার, পুজো টুজোর যোগাযান্তি দেখাবার চেষ্টা করেছি। সবাই জানি আমরা বড় ঠাকুরের পুজো দেওয়া সব কিছুই জানি, কিন্তু একটু যেহেতু আমাদের মন্দিরটা আলাদা, তোমাদের মন্দির ওখানটা আলাদা, সেই জন্য আমি একটু চেষ্টা করেছি যাতে দেখাই, সেই জন্য। তো ভীষণ ক্লান্ত লাগছে সত্যি বলছি, সারাদিন নির্জলা উপোস মানে বুঝতেই পারছো। এখন 9:30 বাজে, আর একটু প্রসাদ খেয়ে জল খাওয়ার পরে না শরীর একদম ছেড়ে দেয়, তার উপরে স্নান করে একদম শরীর ছেড়ে দেয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।